আসসালামু আলাইকুম। খামারে লস কেন হয়, কোন কোন ভুলের কারণে আমাদের খামারে লস হয় এবং কোন বিষয়গুলা সঠিকভাবে মেনে চললে আমরা খামার সেক্টরে দ্রুত লাভবান হতে পারবো, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। সম্মানিত ভিউয়ার্স, আমাদের খামারে লস হওয়ার অনেকগুলা কারণ রয়েছে, তার মধ্যে কিছু কারণ আজকে আপনাদের সামনে উল্লেখ করব। খামার সেক্টরে যেই বিষয়গুলো আপনার জানা থাকা জরুরি এবং যেই বিষয়গুলো জানলে আপনি অবশ্যই খামার সেক্টরে লাভবান হতে পারবেন। খামার সেক্টরে লাভবান হতে গেলে আপনাকে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে এবং লস হওয়ার পেছনে কিন্তু এই কারণগুলাই রয়েছে। যেমন নাম্বার 1, ভুল ব্যবস্থাপনা। যেমন আমরা খামারের ম্যানেজমেন্ট সম্পর্কে কিছুই জানি না, অথচ আমরা প্রথমেই বড় উদ্যোগ নিয়ে ফেলি যে প্রথম অবস্থাতেই আমরা বড় একটি খামার করব। অথচ মুরগি কিভাবে লালন পালন করতে হয় এই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আপনি যদি ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ ধারণা না রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি খামারে লসের সম্মুখীন হবেন। আপনি যদি আপনার খামারে সঠিক নিয়মে পরিচর্যা না করতে পারেন, যেমন মুরগিকে কোন সময় পানি দিতে হবে, কোন সময় খাবার দিতে হবে, কিভাবে দিতে হবে, পানির পাত্রগুলো কিভাবে দিতে হবে, এই সম্পর্কে সাধারণ নলেজ যদি আপনার মাথায় না থাকে তাহলে তো আপনি খামার জগতে কখনোই লাভবান হতে পারবেন না। খামারে লস হওয়ার এটা একটি বড় কারণ। নাম্বার 2, সঠিক জাত নির্বাচন না করা। নতুন অবস্থায় এই ভুলটা আমরা সবাই করে থাকি। সঠিক জাত নির্বাচন বলতে আমরা কি বুঝি? সঠিক জাত নির্বাচন বলতে আমরা যা বুঝি তা হলো, আপনি যেহেতু এই সেক্টরে কাজ করবেন তাহলে অবশ্যই আপনাদের আশেপাশের এলাকার হাট বাজারগুলোতে অবশ্যই যোগাযোগ করতে হবে। দেখতে হবে হাট বাজারে কোন মুরগির চাহিদা বেশি। যেই মুরগির চাহিদাটা বেশি থাকবে আপনি ওই জাতটা সিলেক্ট করে আপনি খামার করবেন, তাহলে অবশ্যই লাভের সম্মুখীন হবেন। তাছাড়াও আমরা অনেকেই পূর্বের কোনো অভিজ্ঞতা নাই, অথচ আমরা প্রথমে দেখা যাচ্ছে যে জিরো বাচ্চা দিয়ে খামার শুরু করে দেই। এটা একটি ভুল ধারণা। আপনার যদি পূর্বের কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি একটি ছোট বাচ্চাকে লালন পালন করতে যে পরিচর্যা করা লাগবে তা সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই, যার ফলে আপনি চিকিৎসা করবেন এবং অনেক সময় দেখা যায় যে ভুল ট্রিটমেন্টের কারণে আপনার মুরগিগুলো অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার ফলে আপনি সঠিক ট্রিটমেন্ট দিতে পারতেছেন না, তখন দেখা যাচ্ছে যে আপনার মুরগিগুলা আস্তে আস্তে ধ্বংসের পথে যেমন মারা যাচ্ছে। এই কারণেও কিন্তু আপনি খামার জগতে লসের সম্মুখীন হতে পারেন। নাম্বার 3, ব্রুডিং সম্পর্কে সম্পূর্ণ তথ্য না বোঝা। সম্মানিত ভিউয়ার্স, খামার সেক্টরে বা মুরগি লালন পালন সেক্টরে আপনি যদি ব্রুডিং সম্পর্কে সম্পূর্ণ তথ্য সঠিক নিয়মে না পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি নিশ্চিত একটি লসের সম্মুখীন হবেন। কারণ এই সেক্টরে ব্রুডিং ব্যবস্থা যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন তাহলে আপনি সফল। পোলট্রি সেক্টর বলেন আর ফ্যান্সি মুরগির জাতি বলেন না কেন, আপনি যদি সঠিক নিয়মে ব্রুডিং ব্যবস্থা করতে পারেন তাহলে আপনি একজন সফল খামারি হবেন। তাছাড়াও ব্রুডিং ব্যবস্থা কিন্তু এই সেক্টরে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আপনাদের বলবো অবশ্যই সঠিক ব্রুডিং সিস্টেমটা জেনে নেবেন। যদি না জানেন তাহলে প্রয়োজনে আপনাদের আশেপাশের খামারি ভাই বোনদের সাথে যোগাযোগ করবেন, দেখবেন তারা কিভাবে ব্রুডিং করে, প্রয়োজনে তাদের থেকে ভালো পরামর্শ নেবেন। আশা করি এটা আপনার জন্য খুবই উপকার হবে। তাছাড়াও আপনারা এখন যেহেতু অনলাইনের যুগ, আপনারা অনেকেই দেখা যায় যে অনলাইনে ট্রেনিং নিতেছে। আপনারা চাইলে অনলাইনে ট্রেনিং নিয়েও খামার শুরু করতে পারেন। আর যদি আপনারা অফলাইনে ট্রেনিং নিতে চান তাহলে আপনাদের প্রত্যেকের উপজেলায় কিন্তু যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। আপনারা এখানে মৎস্য এবং গবাদি পশু সম্পর্কে একটি ট্রেনিং নিতে পারেন। নাম্বার 4, ভ্যাকসিন শিডিউল কমপ্লিট না করা। সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি আমাদের খামারে সঠিক নিয়মে এবং সঠিকভাবে ভ্যাকসিন শিডিউল কমপ্লিট না করি তাহলে আমরা কিন্তু লসের সম্মুখীন হবে। কারণ ভ্যাকসিন দেওয়া হয় ভাইরাস থেকে রক্ষার জন্য। তাছাড়াও ভ্যাকসিনের আরও অনেকগুলো কাজ রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি যদি আপনার মুরগি ছোট হোক কিংবা বড়, যদি ভ্যাকসিন দেন তাহলে আপনার মুরগিগুলো ভাইরাসের হাত থেকে রক্ষা পাবে। আর যদি ভ্যাকসিন না দেন তাহলে কিন্তু ভাইরাস আপনার মুরগিগুলোকে আক্রমণ করবে, যার ফলে পরে যদি আপনি যে কোনো অ্যান্টিবায়োটিক অথবা কোনো ঔষধ দিয়ে ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু কাজ করতে চাইবে না। তাই আপনাদেরকে
সবসময় আমরা যেই কথাটা বলি, অবশ্যই সঠিক নিয়মে ভ্যাকসিন কমপ্লিট করবেন এবং চেষ্টা করবেন সঠিক টাইমে সঠিক নিয়মে ভ্যাকসিন কমপ্লিট করার। ভ্যাকসিন প্রসেসিং সম্পর্কে আমাদের আরও ভিডিও রয়েছে, আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। নাম্বার 5, যে বিষয়টা রয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই খামার সেক্টরে নতুন, তাই মুরগির রোগ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, যার ফলে আমরা মুরগির কোন রোগ হয়েছে তা সঠিক চিহ্নিত করতে পারি না। আর যদি মুরগির সঠিক রোগ চিহ্নিত না করতে পারি, যার ফলে আমরা অনেকেই লসের সম্মুখীন হই। তাই অবশ্যই সঠিক রোগ চিহ্নিত করতে হবে। প্রয়োজনে আপনি যদি না চিনতে পারেন তাহলে অভিজ্ঞ কোনো ভেটেরিনারি সার্জনের সাথে কথা বলতে পারেন, অথবা আপনার আশেপাশের অভিজ্ঞ খামারিকে কাছে যেতে পারেন, তাহলে আপনি সঠিক রোগটা চিহ্নিত করতে পারবেন। আর একটা বিষয়, আপনারা যদি সঠিক রোগ চিহ্নিত না করতে পারেন এবং ট্রিটমেন্ট না করেন তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন, এটা শিওর। তবে অনেকেই দেখা যাচ্ছে যে আপনারা উল্টাপাল্টা ট্রিটমেন্ট করেন, যার ফলে আপনি এই বিষয়ে জানেন না কিন্তু আপনি ট্রিটমেন্ট করতেছেন। একজন আপনাকে বলে দিল এখন আপনার মুরগির এই সমস্যা, আপনি ট্রিটমেন্ট করলেন, অথচ দেখা যাচ্ছে যে আপনি ভুল ট্রিটমেন্ট করলেন। ভুল ট্রিটমেন্ট করার কারণে আপনার মুরগিগুলা মারা যেতে পারে। তাই অবশ্যই আপনাদেরকে বলবো, সবসময় চেষ্টা করবেন অভিজ্ঞ কোনো খামারির শরণাপন্ন হওয়া অথবা অভিজ্ঞ কোনো ভেটেরিনারি সার্জনের শরণাপন্ন হওয়ার। তাহলে আপনারা সঠিক রোগ নির্ণয় করতে পারবেন এবং সঠিক ট্রিটমেন্ট দেওয়ার ফলে আপনার মুরগিগুলা সবসময় সুস্থ থাকবে। তো ভিডিওতে বলা এই বিষয়গুলো যদি আপনারা আপনাদের খামারে সম্পূর্ণভাবে সঠিক নিয়মে পালন করেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা খুব দ্রুত লাভবান হতে পারবেন এবং আপনি হতে পারবেন একজন আদর্শ খামারি। আর বিশেষ করে এই বিষয়গুলো যদি আপনি পালন করেন তাহলে আপনার খামার সেক্টরের আগ্রহ আরও বেড়ে যাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওতে বলা তথ্যগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে আপনারা বলে যাবেন, এবং এখনও যারা আমাদের পেজটিকে ফলো করেননি অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ।